ওরা বলছে এই সব কিছু এমনি এমনি সৃষ্টি হয়েছে। আমি ওদের এই এমনি এমনি মতবাদে বিশ্বাসী হয়ে ওদেরকে যদি প্রশ্ন করতে চাই, এই ঘড়িটা এমনি এমনি তৈরি হয়েছে, কেউ কি মেনে নেবে? আমি যদি বলি এই যে মাইকে কথা বলছি, মাইকটা এমনি এমনি তৈরি হয়েছে, কেউ কি মেনে নেবে? আমি যদি বলি এই যে টেবিলটা আছে, এই টেবিলটা এমনি এমনি তৈরি হয়েছে, টেবিল তৈরি করার জন্য পেছনে কোনো কারিগরের প্রয়োজন পড়েনি, কেউ কি মেনে নেবে? আমি যদি বলি আমার মাথায় যে টুপিটা আছে, এই টুপিটা কোনো দর্জির থেকে বানাতে হয়নি, একদিন হঠাৎ করে এমনি এমনি টুপিটা তৈরি হয়ে মাথায় চলে এসেছে, আপনারা কেউ কি বিশ্বাস করবেন? আমি যদি বলি এই লাইটটা এমনি তৈরি হয়েছে, কেউ বিশ্বাস করবেন? আমি যদি বলি প্যান্ডেল এমনি তৈরি হয়েছে, কেউ বিশ্বাস করবেন? আমি যদি বলি স্টেজ এমনি তৈরি হয়েছে, কেউ বিশ্বাস করবেন? তাহলে একটু চিন্তা করে দেখেন, এই ছোট্ট ঘড়ি এটা এমনি এমনি হয়েছে যদি বিশ্বাস না করেন, এই ছোট্ট লাইট এমনি হয়েছে এটা যদি বিশ্বাস করা না যায়, এই ছোট্ট টেবিল এমনি হয়েছে এটা যদি বিশ্বাসের মতো কথা না হয়, এই ছোট্ট মাইক এমনি তৈরি হয়েছে এটা যদি বিশ্বাসের মতো কথা না হয়, তাহলে এই ছোট্ট ছোট্ট জিনিস এমনি তৈরি হতে না পারলে এত বড় আসমান, এত বড় জমিন, এত বড় গ্রহতারা, এই সমস্ত কিছু কোশ্চিন কালেও এমনি এমনি তৈরি হতে পারে না, ঠিক কিনা? আমাদের যুব সমাজের অনেকটা অংশ যারা আধুনিক শিক্ষায় শিক্ষিত হচ্ছে, বড় বড় ইউনিভার্সিটিতে পড়ছে, তাদের মধ্যে একটা শ্রেণীর শিক্ষিত মানুষ তারা আমাদের সন্তানদের মধ্যে কিছু বিষ বাষ্প ঢুকাচ্ছে। এই বিষ বাষ্পের কারণে আমি যেমন কোরআন মানি, আমি যেমন আল্লাহকে মানি, আমি যেমন রাসূলকে মানি, কিন্তু আমার সন্তানাদি আল্লাহ রাসূলকে মানতে চায় না। আমরা তো বলি যে কোরআনকে মেনে নিয়েছে, কিন্তু আমাদের প্রজন্মের মধ্যে এমন একটা প্রজন্ম তৈরি হয়েছে, তারা বলে যে যা দেখি না, যা ছুঁতে পারি না, তা কখনো বিশ্বাস করি না। এমন একটা প্রজন্ম আমাদের মধ্যে সৃষ্টি হয়েছে যে তারা বলে স্রষ্টা বলতে, জান্নাত বলতে, জাহান্নাম বলতে, কিয়ামত বলতে, হাসর নাসর বলতে, পুলসিরাত বলতে আসলে বস্তুত কিছু নাই। এইগুলি হচ্ছে মানুষের মন গড়া একটি মতবাদ, মানুষের মস্তিষ্ক প্রসূত একটি মন গড়া ধারণা। আসলে স্রষ্টা বলতে কিছু নাই। বলেন না নাউজুবিল্লাহ। তাদেরকে যদি এক নাম্বার প্রশ্ন করি যে কেন তোমরা এই কথা বলছো, তারা বলবে যে যা দেখি না তা মানি না। আসলে কি আমরা যা দেখি না তা মানি না? পৃথিবীর এমন কোন মানুষ নাই, সে মুসলমান হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, হিন্দু হোক, নাস্তিক হোক, যেমন মানুষই হোক না কেন, পৃথিবীর এমন কোন মানুষ নাই যেই মানুষ না দেখা কথা বিশ্বাস করে না। প্রত্যেকটা মানুষের শুরু হয় না দেখা কথা বিশ্বাস করে। আপনারা বলুন, জন্মের সময় আপনি কি দেখেছেন আপনার পিতা আপনাকে জন্ম দিচ্ছে কিনা? পৃথিবীর কোন মানুষ দেখেছে পিতাই জন্মদান করে? পৃথিবীর কোন মানুষ বলতে পারবে না যে আমি দেখেছি আমার পিতা জন্ম দিয়েছে। পিতা যে জন্ম দেয় এটা কেউ দেখতে পারে না, শোনা কথা বিশ্বাস করা হয়। ঠিক তেমনি ভাবে এইখানে যদি শোনা কথা বিশ্বাস করে থাকে, তাহলে আমরা অবশ্যই এটাও বিশ্বাস করতে হবে যে আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ আছে, অতএব আমরা মেনে নিব আল্লাহ আছে। তারপরেও তারা বলবে যে আমরা স্রষ্টা বলতে কিছু মানি না। আমাদের যুব সমাজকে বিভ্রান্ত করবে। তাদেরকে যদি জিজ্ঞাসা করেন, আচ্ছা বুঝতে পারলাম স্রষ্টা বলতে কিছু নাই, তাহলে এত বড় আসমান, এত বড় জমিন, এত বড় গ্রহ তারা, চন্দ্র সূর্য, প্রকৃতি, গাছপালা, নদ নদী, তরুলতা, পাহাড় পর্বত, সাগর, এত কিছু কে সৃষ্টি করেছে, কিভাবে সৃষ্টি হলো? তারা বলবে এই সব কিছু প্রাকৃতিক ভাবে এমনি এমনি সৃষ্টি হয়েছে। বলেন না নাউজুবিল্লাহ। এর মানে বোঝা গেল যে তাদের মতবাদ হচ্ছে সবকিছু এমনি এমনি সৃষ্টি হয়ে যায়। এর মানে এমনি এমনি মতবাদে তারা বিশ্বাসী। তারা বলে যে সব এমনি তৈরি হয়েছে। এত বড় আসমান কিভাবে তৈরি হলো? তারা উত্তর দিবে এমনি তৈরি হয়েছে। এত বড় জমিন কিভাবে তৈরি হলো?
তারা উত্তর দিবে এমনিই তৈরি হয়েছে। এত বড় চন্দ্র কিভাবে তৈরি হলো? তারা উত্তর দিবে এমনিই তৈরি হয়েছে। এত বড় সূর্য কিভাবে তৈরি হলো? তারা বলে দিবে এমনিই তৈরি হয়েছে। এই এমনি এমনি মতবাদের অন্যতম প্রণেতা হচ্ছে বর্তমান পৃথিবীর অন্যতম বড় বিজ্ঞানী স্টিফেন হকিং। এই স্টিফেন হকিং আমাদের যুব সমাজকে শেখাচ্ছে যে স্রষ্টা বলতে কিছু নাই, সবকিছু এমনি এমনি সৃষ্টি হয়েছে। আমরা তো আমাদের বিশ্বাস অনুযায়ী বিশ্বাস করে নেই যে আল্লাহ আছে, কিন্তু যুক্তিতে একটু বোঝা দরকার আসলেই স্রষ্টা আছে নাকি সবকিছু এমনি এমনি সৃষ্টি হয়েছে। নাস্তিকদের যুক্তি হচ্ছে সব এমনি এমনি তৈরি হয়, এর মানে এমনি এমনি মতবাদ। এত বড় চন্দ্র সূর্য সব যদি এমনি এমনি তৈরি হতে পারে, তাহলে আমরাও তাদেরকে প্রশ্ন করতে চাই, আমরাও তাদের থেকে জানতে চাই এত বড় চন্দ্র সূর্য গ্রহ তারা সব যদি এমনি এমনি তৈরি হয়ে যায়, এই এমনি এমনি মতবাদের ভিত্তিতে আমরাও দু চারটা কথা বলবো, তোমরা মেনে নেবা কিনা? এই যে দেখেন আমার হাতে একটি ঘড়ি আছে, আলোচনা বুঝতে কি কষ্ট হয়? দেখেন এই যে আমার হাতে একটি ঘড়ি আছে, ছোট্ট একটি ঘড়ি। এত বড় চন্দ্র সূর্যের মোকাবেলায়, আসমানের মোকাবেলায় এই ঘড়িটা অত্যন্ত ছোট একটি ঘড়ি না? অত্যন্ত ছোট ঘড়ি কিনা? তাহলে একটু বোঝার চেষ্টা করেন। ওরা বলছে এই সব কিছু এমনি এমনি সৃষ্টি হয়েছে। আমি ওদের এই এমনি এমনি মতবাদে বিশ্বাসী হয়ে ওদেরকে যদি প্রশ্ন করতে চাই এই ঘড়িটা এমনি এমনি তৈরি হয়েছে, কেউ কি মেনে নেবে? আমি যদি বলি এই যে মাইকে কথা বলছি, মাইকটা এমনি এমনি তৈরি হয়েছে, কেউ কি মেনে নেবে? আমি যদি বলি এই যে টেবিলটা আছে, এই টেবিলটা এমনি এমনি তৈরি হয়েছে, টেবিল তৈরি করার জন্য পেছনে কোনো কারিগরের প্রয়োজন পড়েনি, কেউ কি মেনে নেবে? আমি যদি বলি আমার মাথায় যে টুপিটা আছে, এই টুপিটা কোনো দর্জির থেকে বানাতে হয়নি, একদিন হঠাৎ করে এমনি এমনি টুপিটা তৈরি হয়ে মাথায় চলে এসেছে, আপনারা কেউ কি বিশ্বাস করবেন? আমি যদি বলি এই লাইটটা এমনি তৈরি হয়েছে, কেউ বিশ্বাস করবেন? আমি যদি বলি প্যান্ডেল এমনি তৈরি হয়েছে, কেউ বিশ্বাস করবেন? আমি যদি বলি স্টেজ এমনি তৈরি হয়েছে, কেউ বিশ্বাস করবেন? তাহলে একটু চিন্তা করে দেখেন, এই ছোট্ট ঘড়ি এটা এমনি এমনি হয়েছে যদি বিশ্বাস না করেন, এই ছোট্ট লাইট এমনি হয়েছে এটা যদি বিশ্বাস করা না যায়, এই ছোট্ট টেবিল এমনি হয়েছে এটা যদি বিশ্বাসের মতো কথা না হয়, এই ছোট্ট মাইক এমনি তৈরি হয়েছে এটা যদি বিশ্বাসের মতো কথা না হয়, তাহলে এই ছোট্ট ছোট্ট জিনিস এমনি তৈরি হতে না পারলে এত বড় আসমান, এত বড় জমিন, এত বড় গ্রহতারা, এই সমস্ত কিছু কোশ্চিন কালেও এমনি এমনি তৈরি হতে পারে না, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই ঘড়ি তৈরি হওয়ার জন্য পেছনে একজন কারিগরের প্রয়োজন আছে কিনা? অবশ্যই একজন কারিগরের প্রয়োজন আছে। আমরা যদি জোর দিয়ে বলি যে এই ঘড়িটা এমনিই তৈরি হয়েছে, আপনারা কি বলবেন? যে হুজুর পাগল হয়ে গেছে, তাই না? আমি যদি জোর দিয়ে বলি মাইকটা কেউই তৈরি করেনি, মাইকটা এমনি এমনি তৈরি হয়েছে, আপনারা কি বলবেন? হুজুর পাগল হয়ে গেছে, বলবেন না? আমি যদি বলি এই যে লিফলেট, এটা কেউ কখনো তৈরি করেনি, আপনা আপনি তৈরি হয়ে লিফলেটটা এখানে চলে এসেছে, আপনারা কি বলবেন? পাগল হয়ে গেছে। এই লিফলেট কি এমনি এমনি তৈরি হতে পারে? এমনি এমনি হতে পারে না। তাহলে চিন্তা করেন, এই ছোট্ট ঘড়ি এমনি তৈরি হয়েছে বললে যদি আমি পাগল হয়ে যাই, এই ছোট্ট মাইক এমনি তৈরি হয়েছে বললে যদি আমি পাগল হয়ে যাই, এই ছোট্ট লাইট এমনি তৈরি হয়েছে বললে যদি আমি পাগল হয়ে যাই, তাহলে এত বড় আসমান, এত বড় জমিন, এত বড় গ্রহতারা, এত বড় চন্দ্র, এত বড় সূর্য, এই সমস্ত কিছু এমনি এমনি তৈরি হয়েছে, এই কথা যদি কেউ বলে সে পাগল নয়, পাগলের চাইতেও নিকৃষ্ট, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই ঘড়ি তৈরি করবার জন্য যদি একজন কারিগরের প্রয়োজন পড়ে থাকে, এই টেবিল তৈরির জন্য যদি কারিগরের প্রয়োজন পড়ে থাকে, এই লাইট তৈরি করার জন্য যদি কারিগরের প্রয়োজন পড়ে থাকে, এই ছোট্ট ছোট্ট জিনিস এগুলো তৈরি হওয়ার জন্য যদি পেছনে কারিগরের প্রয়োজন পড়ে থাকে, তাহলে এত বড় আসমান, এত বড় জমিন, এত বড় চন্দ্র, এত বড় সূর্য, এই সমস্ত কিছু তৈরি হওয়ার জন্য পেছনে একজন কারিগরের প্রয়োজন, ঠিক কিনা? আমরা বুঝতে পারলাম যে অবশ্যই
একজন স্রষ্টা রয়েছে। স্রষ্টা ছাড়া কিছু এমনি হতে পারে না। টেবিল যেহেতু এমনি হতে না পারে, ঘড়ি যদি এমনি হতে না পারে, এই ছোট্ট লাইট যদি এমনি হতে না পারে, তাহলে এত বড় সৃষ্টি জগৎ এটাও এমনি হতে পারে না। অবশ্যই এত বড় সৃষ্টি জগৎ সৃষ্টি করার জন্য কারিগর রয়েছে পেছনে। এতটুকু আমরা বুঝতে পেরেছি।